أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي صلوا عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وما أرسلناك إلا رحمة للعالمين. قل بفضل الله وبرحمته وبذلك فليفرحوا وخير مما يجمعون. দুরুদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বেলা সালামের উপর, 12 ইমামের উপর, খাজাগণের উপর, 4 তরিকার যত গাউস কুতুব পীর ওলিয়াল্লাহ গুজরে গেছে সকলের উপর, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহর উপর। আসসালামু আলাইকুম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী, আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দেদিয়া ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ, মানবতার সেবা, স্বাস্থ্য সুরক্ষায় আল্লাহ প্রদত্ত নিয়ামত ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদিক ভেষজ উপাদান সমূহের গুরুত্ব কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক কোরআন পাকে যে আমি প্রথমে আয়াত পাঠ করেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তার হাবিবের শান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দাদের অবগতির জন্য, আমি আমার হাবিবকে সমস্ত মাখলুকের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। যার জন্মের আগমনে মিলাদুন্নবী উদযাপন করেছেন আল্লাহ পাক স্বয়ং রুহানি জগতে আলমে আরওয়ায়। আর দুনিয়াতে সর্বপ্রথম শুভ আগমনের ঈদ এ মিলাদুন্নবী উদযাপন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। পরবর্তীতে সাহাবা কেরাম এবং যুগ যুগ ধরে, শত শত বছর ধরে, হাজার বছর ধরে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের প্রেমিকগণ, ইমানদারগণ উদযাপন করে যাচ্ছে। আর এই উদযাপন শুধু মানুষ করে নাই,
উদযাপন করেছে, গাছপালা, তরু লতা, আকাশ বাতাস সবই উদযাপন। 18,000 মাহলুকাত, 80,000 আলম, সমস্ত মাহলুক উদযাপন করেছে। এই জন্য কথাগুলা বলা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই রহমতের জন্য আল্লাহ পাক গাছের মধ্যে রহমত, ওই রহমত পানির মধ্যে রহমত, খনিজ পদার্থের মধ্যে রহমত, উদ্ভিদের মধ্যে রহমত, প্রাণীজের মধ্যে রহমত। এই যে ন্যাচারাল খাদ্য খাবার ভেষজ, এই যে উপাদানগুলা, এই সমস্ত উপাদানের মধ্যে আল্লাহ পাকের বিশেষ খাস রহমত আল্লাহ নাজির করে দিয়েছেন। আর এই রহমত এসেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের উসিলায়, ওই নামের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক ন্যাচারাল গাছ গাছালি এই উপাদানের ভিতরে আল্লাহ পাক বিশেষ নিয়ামত দান করেছেন। তাই তো আল্লাহ পাক এই নিয়ামত হিসাবে যে আল্লাহ পাক নাজিল করেছেন, এই জন্য কোরআন পাকে আল্লাহ পাক মধু নিয়ে কথা বলেছেন, দুধ নিয়ে কথা বলেছেন, পাখির গোশত নিয়ে কথা বলেছেন, গরু নিয়ে কথা বলেছেন, জব নিয়ে কথা বলেছেন, ওয়াত্তিনি ওয়া জাইতুনি, 3 ফল নিয়ে কথা বলেছেন, মাশরুম নিয়ে কথা বলেছেন, উদ্ভিদ, প্রাণী, খনিজ, মণি, মুক্তা নিয়ে কথা বলেছেন, মারজান, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কোন আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে। সেখানে আল্লাহ পাক উদ্ভিদ, খনিজ, প্রাণীজ, বিভিন্ন আল্লাহ পাকের বিশেষ নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আর এই নিয়ামত উদ্ভিদ, প্রাণীজ ও খনিজ উপাদানের ভিতরে যা হাজার হাজার বছর আগে সৃষ্টির শুরু থেকেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়, এটা হাদিস ইন্ডিকেট করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ইন্ডিকেট করেন। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুলাইমান আলাইহিস সালাম জড়িবুটি এবং গাছগাছালি থেকে উপকারিতা সৈন্যে লিপিবদ্ধ করতেন। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এটা এই গাছগাছালির নিয়ামতের পূর্ণতা আল্লাহ দান করেন। ইসলামের পরিপূর্ণতার সাথে ইনদাল্লাহি দীনুল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, এর সাথে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ন্যাচারাল গাছগাছালির মধ্যে যে নিয়ামত, তাও আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাবিবের ইজ্জতের খাতিরে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের কারণে। এই জন্য এই রহমত সাধারণ রহমত নয়, এই রহমত খাস রহমত। এই রহমত গাছের উপরে, উদ্ভিদের উপরে, প্রাণীর উপরে, খনিজের উপরে রহমত এসেছে, যার কারণে এই ন্যাচারাল উদ্ভিদ, খনিজ, প্রাণীজ উপাদানের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার জন্য মানুষের যত রকমের উপাদান প্রয়োজন, এই উপাদানের ভিতরে ভিটামিন A to Z এবং সমস্ত উপাদান, এই ন্যাচারাল খাদ্য, ন্যাচারাল ওষুধ, এই ন্যাচারাল ইসলামী অনুশাসনের মধ্যে আল্লাহ পাক দান করে দিয়েছেন। ইসলামিক অনুশাসন নামাজ থেকে শুরু করে, রোজা থেকে শুরু করে সমস্ত যে নিয়ম নীতি আছে, সমস্ত নিয়ম নীতির মধ্যে বিশেষ নিয়ামত আল্লাহ দান করেছে ন্যাচারালি ভাবে। যেমন চক্ষুকে হেফাজতের কথা বলেছে, চক্ষু হেফাজতের মাধ্যমে দৃষ্টিশক্তি বৃদ্ধি প্রাপ্ত হয় এবং চোখের বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকা যায়। প্রস্রাবের ডিলাকুলুপ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন যৌন রোগ থেকে মুক্ত থাকা যায়। ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকা যায়। সঠিক খাদ্যাভ্যাস,
সঠিক সচেতনতার মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকা যায়। ইহাই ইসলামী অনুশোচনা। দাঁড়িয়ে পানি পান করা বিজ্ঞানীরা প্রমাণ করেছে শরীরের জন্য ক্ষতিকর। সব মিলে ইসলামী অনুশাসন, ন্যাচারাল খাদ্য খাবার, ইসলামী অনুশাসন, এর ভিতরে আল্লাহ পাকের বিশেষ নিয়ামত আছে। তাই এই ন্যাচারালকে অবহেলা না করে আসুন আল্লাহ এবং আল্লাহ রসুলের মাধ্যমে যে নিয়ামতের পরিপূর্ণতা আল্লাহ পাক দান করেছে, এই নিয়ামতকে আমরা, অর্থাৎ ইউনানি আয়ুর্বেদ, এই ইউনানির নবী রাসূলের মাধ্যমে, ওলি আল্লাহ গণের মাধ্যমে যে ভেষজ বিজ্ঞান, কোরআন এবং হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত চিকিৎসা, এই চিকিৎসার নাম হইল ইউনানি চিকিৎসা। যাদেরকে হাকিম বলা হয়, যারা আল্লাহওয়ালা নবী রাসূল দেখে কর্মধারা অনুযায়ী এই পর্যন্ত এসেছে, তারাই হাকিম, তারাই কৌশলী, তারাই চিকিৎসক, তারাই ন্যাচারাল চিকিৎসক। অতএব এই ন্যাচারাল চিকিৎসার মাধ্যমে সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ, সঠিক পথ্য এবং সচেতনতার মাধ্যমে, সর্বোপরি ইসলাম অনুশাসনের মাধ্যমে সমস্ত জটিল, পুরাতন এবং দুরারোগ্য রোগ মুক্তির কোনো বিকল্প নেই। এই জন্য আমরা এই সুন্নতি চিকিৎসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত চিকিৎসা, এই চিকিৎসা পরিচালনাকারী হিসেবে আমি একজন খাদেম হিসাবে, মানবতার সেবক হিসাবে, দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে আল্লাহ প্রদত্ত নিয়ামের প্রচার প্রসারের নিমিত্তে আমি বিনীত অনুরোধ করছি, আসুন আমরা যার যার অবস্থান থেকে আমরা এই ন্যাচারালকে লালন করার প্রচেষ্টা করি। আল্লাহ প্রদত্ত নিয়ামত এই গাছগাছালির ভেষজ উপাদানকে আমরা ওষুধ হিসাবে, খাদ্য হিসাবে, সঠিক পরামর্শের মাধ্যমে, সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা ব্যবহার করি এবং আমরা জটিল, পুরাতন এবং দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির প্রচেষ্টা করি। এটাই আমাদের প্রত্যয়, এটাই আমাদের প্রচেষ্টা। যার যার অবস্থান থেকে এই ন্যাচারালকে আমরা বেশি বেশি করে সবজি খাই, ন্যাচারাল খাদ্য খাবার খাই, কেমিক্যাল জাতীয় খাবারগুলো আমরা পরিহার করার চেষ্টা করি এবং ইসলামী অনুশাসন মেনে চলার প্রচেষ্টা করি। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি এতটুকু বলছি, আল্লাহ পাকের রহমতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে দীর্ঘদিন যাবত জটিল ও পুরাতন এবং দুরারোগ্য রোগী যে কোনো ধরনের, ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে অধিকাংশ রোগসমূহ আরোগ্য লাভ হচ্ছে। তাই প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন, পরামর্শ নিতে পারেন। সমস্ত প্রশংসা, গৌরব, কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। তাই আসুন মানবতার কল্যাণে যার যার অবস্থান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়, ওষুধ প্রশাসন, সাংবাদিক, শিক্ষিত, গবেষক প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সঠিক আল্লাহ প্রদত্ত নিয়ামত এই ন্যাচারাল চিকিৎসাকে যুগ উপযোগী চিকিৎসা এবং যুগের সাথে তাল মিলিয়ে এটা সঠিক ব্যবহার করার আমরা পর্যাপ্ত জ্ঞান কোরআন পাকের আলোকে অর্জন করার চেষ্টা করি এবং সঠিক ব্যবহারের প্রচেষ্টা করি। এটাই হোক আমাদের প্রত্যয়।
এটাই হোক আমাদের ইচ্ছা। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, সুস্বাস্থ্য রক্ষায় ইউনানি আয়ুর্বেদ, ন্যাচারালি ভেষজ সঠিক ওষুধ, সঠিক চিকিৎসা, সঠিক পথ্য এবং সঠিক ইসলামী অনুশাসনের মাধ্যমে আমরা নিজেকে সুস্বাস্থ্যের অধিকারী করার প্রচেষ্টা করি। এই বলি আমি এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম।